কাছে। ভাই আমার হাতে ভাই এটা ধরার মতন অ্যাবিলিটি নেই আমার। ঘরের মধ্যে আচ্ছা আজকে অ্যাওয়ার্ড পাইলাম, অ্যাওয়ার্ডের ব্যাপারে যদি বলো ছোট করে। একটু নিচে ধরি। অ্যাওয়ার্ড পেতে তো বরাবর সবসময় ভালো লাগে, তো আজকেও যেহেতু পেয়েছি একটা সম্মাননা, এটা আসলে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। আমার মানে সবসময় ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। বেসিক্যালি আজকে কি বিষয়ে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে? বেসিক্যালি আজকে আমাকে যে বিষয়ে অ্যাওয়ার্ডটা দিয়েছে, আই এম সো প্রাউড ফর মাই হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের গানের জন্য। আপনারা তো দেখেছেন পরপর আমাদের অনেকগুলো মিউজিক ভিডিও খুব হিট গেছে, তো আজকে বেসিক্যালি কিন্তু আমি তার গানের জন্যই পেয়েছি। আফসোস মানে সে আসতে পারেনি। এই যে গানগুলি চলতেছে এখন ইউটিউবের মধ্যে, প্রায় মাঝখানে যে অনেক ইউটিউব খুললেই গান আচলদের পাওয়া যায়, এই ব্যাপারটা কিরকম লাগছে? এখন বেশি ভালো লাগে যেহেতু নিজের মানুষ, সব থেকে আপন মানুষ, তার সাথে কাজ করার মানে অনুভূতিটাই অন্যরকম। এবং নিজে মানে মনে হয় যে প্রোডাকশনটা তো আমাদেরই সম্পূর্ণ, মনে হয় যে আমরাই সব কিছু, আরও বেশি এখন আরও বেশি ভালো লাগে কাজ করতে। শ্বশুর বাড়িতে যেমন নাচানাচি হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কি? শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি, আমার জামাই শ্বশুর বাড়ি। হ্যাঁ, ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একদম দাদার বাড়িতে ছিল। তো ওর ফার্স্ট টাইম, গ্রামে তো কখনো যায় নাই আমাদের গ্রামের বাড়িতে, তো যখন গিয়েছে, আমার দাদি এখনো বেঁচে আছে, তো দাদি হুট করে একটা এরকম ভাবে আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি। এটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল, যেহেতু আমার দাদি, আমি বংশের সবার বড় মেয়ে, তো উনিই সবকিছু অ্যারেঞ্জ করেছে। এটা আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল আর কি। না না, আমরা তো মানে কারোর বাড়িতে কেউ থাকি না, আমরা তো আলাদাই থাকি। আমার তো গ্রামের বাড়ি খুলনা, ওর গ্রামের বাড়ি কুমিল্লা, আমরা তো ঢাকাতে থাকি। আচ্ছা, বেসিক্যালি যদি আমরা নাচানাচির ব্যাপারটা যদি আসে, দেশের বাইরে অনেক জায়গায় শুট করা হয়েছে গান, এই ব্যাপারটা কিরকম? আচ্ছা, টার্নিংটা কিভাবে থাকে? দেশের বাহিরে শুট করতে বরাবর সবসময় ভালো লাগে, আর খুব মানে স্বচ্ছভাবে শুটিং করা যায়, কোনো ক্রাউড থাকে না, কোনো শুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা, বাংলাদেশে শুটিং করা অনেক প্যারা, বাট দেশের বাহিরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেদের প্রোডাকশন, আর আমি যেহেতু ফিল্মের, আমার সবসময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব, ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে, যেহেতু আমি একজন নাচের মেয়ে। তো আমি চেষ্টা করি সবসময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড় প্রোডাকশন নিয়ে কাজ করা। তো বড় প্রোডাকশন ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের শুটিং করা শেষ, তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যে আচ্ছা আমাদের গানগুলো কেন আমরা বাহিরে করি না। তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি, এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয়। এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আসলে। আঁচলের গলায় কখন গান শুনবো? আমি একদমই গান গাইতে পারি না, খুবই বাজে গলা আমার। নো, এটা বলে আমি এখান থেকে এক্ষুনি ভেঙে যাবো। আমি একদমই গান পারি না। আমাকে যদি বলেন আমি নাচের মেয়ে, আমি নাচ খুব ভালো পারি, তাহলে কি আমার এখানে নাচ দেখানো ইম্পসিবল। সরি। আজ অনেকেই তো প্রায় চেষ্টা চালায় যে গান হয় বা নাচ হয়, ট্রাই করা হয় না। আমি আসলে সত্যি কথা বলতে টয়লেট সিঙ্গার, টয়লেটে বসে গুনগুন করে গান গাই, কিন্তু আমি অনেক গান পছন্দ করি, কিন্তু আমি একদম সিঙ্গারই বিয়ে করে ফেলেছি, তো আমি একদমই গান পারি না। আসলে সিনেমা নিয়ে কি চিন্তা ভাবনা? সিনেমা নিয়ে তো অনেক চিন্তা ভাবনা, এখন তো সিনেমা অনেক ভালো হচ্ছে, বাট সিনেমা পেতে হবে, ভালো সিনেমা তো আসলে পেতে হবে না। সিনেমা পেলে তো আসলে কাজ করতে পারছি না। আর সিনেমা আমার অনেকগুলো রিলিজের অপেক্ষায়, আমিও আসলে সেগুলো দেখার জন্য বসে আছি অনেক আগ্রহ নিয়ে। আঁচলের হাজবেন্ডের প্রোডাকশনে কোনো সিনেমা আসবে কি নাকি? আমার ইচ্ছা নেই আমার হাজবেন্ডকে নিয়ে সিনেমা করার, এটা আমার ইচ্ছা নেই, বাট প্রচুর দর্শক বলে এবং আমার কাছের মানুষজন সবাই বলে, ইভেন অনেক প্রডিউসার এসে আমাদের বলে যে তোমরা দুইজন একসাথে সিনেমা করো। কিন্তু আমি সবসময় এটা মনে করি যে আমার বাস্তব জীবনের হিরো, তাকে নিয়ে আমি কখনো পর্দায় আসবো না। অনেকেই বলতেছে যে আঁচলের হাজবেন্ড তামিলে বাইস্ট আছে, এই ব্যাপারটা নিয়ে যদি বলি তাহলে একটা সিনেমা করা যায় কি নাকি? না, সিনেমা করা যায় না, এটা আমি কখনো চিন্তা করি না ওকে নিয়ে, ইভেন ও কখনো করে না। আর ও কিন্তু খুব ভালো ডিরেকশন দেয়, ওর মাথার মধ্যে সবসময় ডিরেকশনটা খুব ভালো ঘুরে হচ্ছে তামিল ব্যাপারটা। আর ওরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান। হ্যাঁ, আমার হাজব্যান্ডরা ওদের
বাড়ি কিন্তু ইন্ডিয়া, তো ওই টানটা আসলে ওর মধ্যে আছে। আর ও সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করে। ডিরেকশনের দিকটা ও সবসময় মনে করে যে তামিল থেকে কিছু আমাদের মাতাল গানটা আপনারা অবশ্যই দেখেছেন, মাতাল গানের কিন্তু ও তামিল থেকেই করার চেষ্টা করেছে। তো ডিফারেন্ট একটা লুক দিয়েছে আমাকে, তো সিনেমা করার আসলে ইচ্ছে নাই। সাইকেল গানটা নিয়ে কি চিন্তা ছিল, কিভাবে ছিল? অ্যাকচুয়ালি সাইকেল গানের ট্র্যাকটা আসলে অনেক সুন্দর। এত দ্রুত এবং এত বেশি ভালোবাসা পাবো সাইকেল গান থেকে, এটা আমাদের আসলে প্রত্যাশা ছিল না, বাট গানটা একটা টার্গেট সং ছিল। আর সাইকেল গানের শুটিংয়ের সময় সব থেকে বেশি আশ্চর্য বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম হচ্ছে 7টা প্রজেক্ট নিয়ে, 7টা গান নিয়ে। তো সাইকেল গানটা এমন একটা গান যে খুবই টাইম কম দিয়ে গানের শ্যুটটা করা হয়েছে। আপনারা গানটা দেখলে বুঝবেন যে টাইমই দেওয়া হয়নি, ধরে ধরে অন্য গানগুলো করেছি, বাট সাইকেলটা সবগুলো গানের মধ্যে সব থেকে বেশি ভিউ এবং সব থেকে বেশি রেসপন্স পেয়েছে। শেষ। থ্যাংক ইউ সো মাচ। একটু দাঁড়ান, আমি আপু একটু দাঁড়ান, ওরা দাঁড়াও। হ্যাঁ আচ্ছা ভাইয়া, দাঁড়াও, ফোনটা ধরো, দাঁড়াও, তত এগুলো ধরো। এর ব্যাগটাকে রেখে দাও সব। আমারটা